বন্ধুরা, আজও আবার আমি আপনাদের মধ্যে এসে পড়েছি নতুন একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হলো বেগুন দিয়ে বাচ্চা মাছের রেসিপি। সঙ্গে থাকবে শস্য বাটা। তবে আপনারা দেখতে থাকুন আমি রেসিপিটি কিভাবে করি। বন্ধুরা, দুটো বাচ্চা মাছ হচ্ছে, এই মাছগুলো দিয়ে আমি বেগুন ভেজে শস্য বাটা দিয়ে রেসিপিটা করব। তেল দিয়ে দিলাম। এই যে তেল দিয়ে, সাদা তেল দিয়ে দিয়েছি। চাইলে আপনারা লাল তেলও দিতে পারেন। এই যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি এখন মাছটাকে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নেবো। এই দেখুন, এখন দেখুন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই যে মাছটা ভাজা হয়ে গেল, আমি এই যে উঠিয়ে নিলাম। বন্ধুরা, আর একটু তেল দিয়ে দিলাম আমি, দিয়ে কেটে রাখা এই যে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন ভাজার মতো বেগুনগুলোকে আমি কাটলিয়ে নেব। এই যে খানিকটা নুন হলুদ দিয়ে আমি ভাজার মতো করে বেগুনটা সাজিয়ে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এক্সট্রা ভাবে আমি বেগুন ভাজার মতো করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। একটা ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, দেখুন পাতলানোর জন্য। একটু জল দিয়ে দিলাম। এখন আমি দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে সাজিয়ে নিচ্ছি, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধটা থেকে যাবে, তো তাই। এখন এইখানে এই যে দেখুন বন্ধুরা, এখানে বেটে রাখা সর্ষে আর আদা একসঙ্গে বেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম এখানে। এই যে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি বেগুন ভাজা করে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, আর মাছও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে মাছের সঙ্গে এই যে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম ঝোলে। এই যে বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম। এখন আমি তৎসঙ্গে এই যে মাছও দিয়ে দিলাম। আমার বাচ্চা মাছের রেসিপিটা হয়ে গেল, এখন আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার বাচ্চা মাছের রেসিপিটা হয়ে গেল। বন্ধুরা, দেখলেন তো বাচ্চা মাছের রেসিপিটা আমি কেমন করে করলাম। যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর ডেইলি নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে দেখতে থাকবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।